ইন্টারন্যাশনাল স্পোর্টস ডে আমরা সবাই মিলে এটাকে সেলিব্রেট করছি। সো পৃথিবীতে এখন যে ওয়ার চলতেছে, যে ওয়ার আর এক্সপেনশনের প্ল্যান চলতেছে, এটার এগেনস্টে এবং আমরা চাচ্ছি পিস আসুক। এভরিথিং ওয়াজ রিয়েলি গুড। ঠিক আছে, এখানে হচ্ছে কি সবাই আসে, এনথুজিয়াজমটা অনেক বেশি। একটি সেতু বন্ধনের মাধ্যমে আমরা সকল বাধা বিপত্তি অতিক্রম করে আমরা একসাথে একযোগে এগিয়ে যাব বাংলাদেশের খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে। তো আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আজকে সকাল সকাল যারা আমাদের সকল ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ এবং আমাদের স্পোর্টস মিনিস্ট্রির সকল কর্মকর্তাবৃন্দ, স্পেশালি আপনারা যারা সাংবাদিক হিসেবে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা যে বিষয়টি নিয়ে ইতিমধ্যে আমরা আমাদের যে পরিকল্পনা বা বাংলাদেশের স্পোর্টসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যে ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এবং এই ক্রিয়ার মাধ্যমে আমরা একটি সেতু বন্ধন তৈরি করতে চাই। আমরা অনেকের সাথে যোগাযোগ করেছি যে সব ডে আছে, স্পোর্টস ডে নাই কেন। দেখেন, তারপরে আসলো আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালনের জন্য আমরা 13 সালে পাইলাম, 14 সাল থেকে বাংলাদেশ অ্যাক্টিভ হয়ে গেছে এবং বাংলাদেশ প্রতি বছর এটা করে। এই যে ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার যখন সভাপতি নির্বাচিত হয়েছি, তখন আমার মূল একটা টার্গেট ছিল যে কবে 6 এপ্রিল আসবে, কবে আমরা সম্পৃক্ততা থাকবে এবং আমরা মানসিকভাবে, শারীরিকভাবে এই উৎসবের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করব। আজকে 41টা দেশ আমাদের এশিয়ার মধ্যে সদস্য সংস্থার আমি সভাপতি, সবাই কিন্তু আজকে এই দিনটা উদযাপন করছি আমরা আড়ম্বরপূর্ণভাবে। না, অবশ্যই দেখেন, আমরা সবসময় ক্রিকেট নিয়ে থাকি, সবই স্পোর্টস পার্সনের সাথে দেখা হয় না, তো আজকে সবার সাথে দেখা হয়েছে, খুব ভালো লাগতেছে। জি, আমাদের অনেক ভালো লাগতেছে যে আমরা প্রতি বছর এটাতে আসতে পারি, এর জন্য আমরা অনেক খুশি। আমরা চাই সব প্লেয়াররা এখানে আসুক, আমাদের সাথে অংশগ্রহণ করুক। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাগর ইসলাম। 2024 প্যারিস অলিম্পিকে ডিরেক্টলি কোয়ালিফাই করে খেলতে গেছি। আলহামদুলিল্লাহ, আজকে জাতীয় ক্রীড়া দিবস অ্যান্ড সবাইকে শুভেচ্ছা। এবং ইন্টারন্যাশনাল স্পোর্টস ডে আমরা সবাই মিলে এটাকে সেলিব্রেট করছি। এভরিথিং ওয়াজ রিয়েলি গুড। ঠিক আছে, এখানে হচ্ছে কি সবাই আসে, এনথুজিয়াজমটা অনেক বেশি এখানে, অ্যান্ড এখানে সবার সবার একটা প্রাণপূর্ণ একটা পরিবেশ দেখে খুব ভালো লাগতেছে। আমাদের স্পোর্টস ডে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের পক্ষ থেকে আমাদের স্পোর্টস ডেতে আমাদের বাচ্চারা যে র্যালি করলো, এখন আমরা ক্রীড়া পরিষদ থেকে আমরা প্রতি বছর এখানে ইনভাইট পাই, আমরা সবসময় আসি, অনেক এনজয় করি এটাতে। আমরা চাই আরও সামনে এই এনজয়টা অনেক বড় করে আয়োজন করা হোক। আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে এবং আমরা বিশ্বাস করি যে এই উদ্দীপনাটা যদি আমাদের আরও বেশি ছড়িয়ে দেওয়া যায় সারা দেশব্যাপী, ইনশাল্লাহ আমাদের দেশের ক্রীড়াঙ্গন আরও বেশি উচ্চতিত হবে। বিভিন্ন ইভেন্টের বক্সিং, অ্যাথলেটিক্স, ফুটবল, কাবাডি সব কিছু সবাই মিলে আমরা একসাথে আজকে এই দিনটি উপভোগ করছি। স্লোগান হচ্ছে ব্রেকিং ব্যারিয়ার্স অ্যান্ড বিল্ড ব্রিজেস। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে ওয়ার অ্যান্ড পিস, আমরা স্পোর্টসের সবসময় পিস চাই। সো পৃথিবীতে এখন যে ওয়ার চলতেছে, যে ওয়ার আর এক্সপেনশনের প্ল্যান চলতেছে, এটার এগেনস্টে আমরা চাচ্ছি পিস আসুক অ্যান্ড থ্রু স্পোর্টস। আসসালামু আলাইকুম, আমি বন্যা আক্তার, বাংলাদেশ আর্চারি ফেডারেশনের। তো আমাদের এই স্পোর্টস ডেতে আসলে আমরা যে প্রোগ্রামটা করি, তো এটা আমাদের জন্য ভালো, দেশের জন্য ভালো, আমাদের বাংলাদেশের স্পোর্টস আরও পরিচিত পাবে। তো সব দেশে এটা করা হয়। তো আজকে আমাদের স্পোর্টস ডে, আমরাও সকালে র্যালি করার জন্য আসছি। সেই র্যালিতে আমাদের একটা বার্তা প্রদান করে যে আমরা ক্রীড়া ব্যক্তিরা সব একসাথে হলে যে একটা ঈদের মতন উৎসব হয়, তারই একটা প্রমাণ আপনারা দেখতে পেলেন। এটা আসলে একটা খুব ভালো লাগা একটা জায়গা। আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহমান আলিফ, বাংলাদেশ আর্চারি জাতীয় টিমের সদস্য। আমি এশিয়া কাপ স্টেজ 2 সিঙ্গাপুর ইন্ডিভিজুয়াল গোল্ড মেডেলিস্ট। আজকে আমাদের ইন্টারন্যাশনাল স্পোর্টস ডে। আমরা আজকে সবাই মোটামুটি সব গেমে একত্রিত হয়ে র্যালি করেছি। সবার ভিতরে একটা আলাদা বন্ডিং এবং সবার ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং, সবার সাথে দেখা হয়েছে, একটা মিলন মেলার মতন সৃষ্টি হয়েছে। সো এটা আসলে আমাদের জন্য অনেক ভালো লাগার একটা মুহূর্ত। আমার নাম মোহাম্মদ রাকিব ফরাজি, আমি বাংলাদেশ পুলিশ ভলিবল টিমে আছি। তো এখানে প্রতি বছরই ক্রীড়া দিবস অনুষ্ঠিত হয়। তো এবার এসে খুবই ভালো লাগছে, সবাই আসছে।
খেলোয়াড়দের বেতন কাঠামোর মধ্যে আনার মধ্য দিয়ে সবার মধ্যে একটি স্পিরিট তৈরি করেছেন। আপনি গতকালকে বিকেএসপিতে গিয়েছিলেন, বিকেএসপি সব কিছু ঘুরে দেখেছেন। আমাদের এতদিন স্বপ্নটা ছিল শুধুমাত্র সাউথ এশিয়ান গেমসে কিছু পদক পেলে আমরা খুশি। আপনার মাধ্যমে ক্রীড়া দিবসে কি আমরা সেই স্বপ্নটা একটু বড় করে দেখতে পারি? কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস, অলিম্পিক। আমরা সাবকন্টিনেন্টে এবং আমাদের সাব গেমসে আমরা সবসময় পজিটিভলি চিন্তা করেছি যে আমাদের সর্বোচ্চ পদক যাতে আমরা অর্জন করতে পারি, সেই লক্ষ্য নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সিলেট থেকে একযোগে সারা বাংলাদেশের 64টি জেলায় নতুন করে স্পোর্টস উদ্বোধন করবেন ইনশাআল্লাহ। এবং সেই স্পোর্টসের উদ্বোধনের মাধ্যমে আমি বিশ্বাস করি যে আমাদের তৃণমূলের 12 বছর থেকে 14 বছরের সকল কোমলমতি শিশু কিশোররা একসাথে যখন খেলাধুলা করবে এবং সেই খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের যে পারিবারিক যে বন্ধন, আমাদের সামাজিক যে বন্ধন এবং আমাদের রাষ্ট্রীয় যে ব্যবস্থাপনা রয়েছে, সেখানে আমরা একটি সামাজিকভাবে একটি আমূল পরিবর্তন আনতে পারবো বলে আমরা বিশ্বাস করি। এবং আজকের এই ক্রীড়া দিবসে সেটাই হোক আমাদের প্রত্যয় এবং সেটাই হোক আমাদের সেতু বন্ধনের একটি অন্যতম মাধ্যম।